আসসালামু আলাইকুম। আমার গতকালকে মুরগির মাংস রান্না করা ছিল, সেটার অনেকখানি রয়ে গেছে বলতে গেলে। তো সেই মশলার ভিতরে আমি জাস্ট একটু পানি দিয়ে কষিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। ঝোলটা যেহেতু ঘন ছিল তাই আমি একটু পানি দিয়ে এটাকে আবার কষিয়ে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে একটু নাড়াচাড়া করব, যাতে মুগ ডালটা একটু ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর অন্য হাত দিয়ে নাড়তেছিলাম, যার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আমি জাস্ট মুগ ডালটা একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মুগ ডালের গায়ে যেন লেগে যায়, তাই একটু নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করার একটু পরে আমি এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে, জাস্ট যেন মুগ ডালটা একটু ভালো মতো ভাজা ভাজা হয় আর মুগ ডালের যেটা স্মেল থাকে ওটা যেন চলে যায়। তারপর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করব, নিচে লেগে যেতে পারে, যার কারণে আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে তারপর আবার আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ সময় এটাকে ঢেকেই রান্না করবো, এতে মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে আমি একটু ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। নাড়াচাড়া হয়ে গেলে তারপর এটাকে একটু দেখলাম আর কি সেদ্ধ হলো কিনা। দেখা যায় দেশি তো অনেক সময় দোকানে কেনা মুগ ডাল থেকে আগে সেদ্ধ হয়ে যায়। তারপর এই যে রান্না করা মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। তারপর একটু সময় আবার নাড়াচাড়া করে তারপর এটাকে জাস্ট মুরগির মাংস আর ডালটাকে মিক্সচার করতেছি, যাতে মুরগির মাংসের গায়ের যে ঝোল মশলা ছিল ওটা যেন ভালো করে ডালের মধ্যে মিশে যায়। তারপর এটাকে আমি আবার ঢেকে দেবো কিছু সময়ের জন্য, মুগ ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে মুগ ডালটা পুরোপুরি বলতে গেলে প্রায় সেদ্ধই হয়ে গেছে এবং ঝোলটাও কমে এসেছে এবং ঘন হয়ে আসছে ডালটা। এই পর্যায়ে আমি আর কি একটু নাড়াচাড়া করে এটাকে একটু নাড়াচাড়া করলে এটা হয়ে গেছে রেডি, প্রায় রেডি বলতে পুরাই রেডি। এটা আর কি রান্না হয়ে গেছে, রান্না শেষ পর্যায়ে। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি আস্তে এটার চুলাটা অফ করে দেব। বাস হয়ে গেল আমার রান্না রেডি।